হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, যাতে তোমরা সেখানে আসতে পারো এবং এনজয় করতে পারো। তো তোমরা এখানে আসবে কিভাবে সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। এটা আমাদের কোইল পালপাড়া চিত্রকূট ধাম। আমাদের এই ধাম তোমার 2022 সালে উদ্বোধন হয়েছে। আমাদের রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় দিয়ে উদ্বোধন করেছি আমরা। আস্তে আস্তে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবথেকে একটা বড় ধাম আমরা তৈরি করতে চাই। তার জন্য প্রত্যেকটা সনাতনী ধর্মের মানুষদের বলছি, আমরা অনুরোধ করে বলছি, আপনারা এই চিত্রকূট ধামে আসুন, এই ধাম সম্বন্ধে জানুন। এই ধাম আমাদের যে গঙ্গা চান, আমাদের এই যে নদী আছে টাঙ্গন নদী, এখানে আমাদের গঙ্গা চান করা হয়। প্রত্যেকটা মানুষকে বলছি, আমরা অনুরোধ করে বলছি, এই গঙ্গা চানে আসুন, অংশগ্রহণ করুন। মানুষের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। শুধু একমাত্র ধর্মকে বিশ্বাস করতে হবে। আমাদের সনাতন ধর্মকে আমরা সামনে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ইয়ং জেনারেশন দিয়ে আমাদের সামনে আসতে হবে। আগামী ভবিষ্যৎকে সনাতন ধর্ম বিষয়ে আলোচনা বিষয়ে গল্প করতে হবে। আমাদের আগের পুরুষরা কী ছিল, সামনে আধুনিক যুগে হিন্দুরা কীভাবে চলবে, এই বিষয়ে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে চিত্রকূট ধাম আগামী ভবিষ্যতে ইয়ং জেনারেশনকে পথ দেখাবে। আর আমি চাই দক্ষিণ দিনাজপুর জেলার সব থেকে চিত্রকূট ধাম একটা বড় জায়গা আসবে, এবং পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চিত্রকূট ধাম যে আমাদের প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে আগামী ভবিষ্যতে পথ দেখাবে। তাই বলছি, আমাদের 13 তারিখে, চৈত্র মাসের 13 তারিখে, 27শে ইংরাজি মার্চে যে আমাদের যে বান্ডিশানে আয়োজন করেছি 3 দিন বাউল অনুষ্ঠান। মেন আমাদের সব থেকে যারা এবার আমাদের 2025 সালে মহাকুম্ভ যে আমরা আয়োজন হয়েছিল উত্তরপ্রদেশে, সেখানে অনেকে অংশগ্রহণ করতে পারেনি, অনেকে ইচ্ছা থাকলেও যেতে পারেনি, কিন্তু আমাদের সেই ধরনের গঙ্গা চান আমাদের এখানে আয়োজন করেছি। যারা ওইখানে মহাকুম্ভেতে অনেকে যেতে পারেননি, যারা অনেকে গেছে, তাদের মন আশা কামনা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। সেইভাবে এখানে আমাদের চিত্রকূট ধামে যে গঙ্গা চান আমরা আয়োজন করছি, এখানে চান করলে যে পুণ্য হবে মহাকুম্ভতে সেই পুণ্য হবে। তাই বলছি, প্রত্যেকটা সনাতন ভাইদের বলছি, মহাকুম্ভে যারা আপনারা গেছেন এখানে আসুন। আমাদের এখানে চিত্রকূট ধামে যে আমরা বান্ডিশানে আয়োজন করেছি সেম একই, ওখানে মা গঙ্গা আছে, এখানে মা গঙ্গা আছে। তাই বলছি, প্রত্যেকটা মানুষ আসুন, আমাদের ধর্মকে সামনে নিয়ে যান, আর আগামী ভবিষ্যতে চিত্রকূট ধামকে একদম বড় জায়গাতে নেওয়ার জন্য অনুরোধ করছি। জয় মা, জয় মা, জয় মা। চিত্রধামের উপলক্ষে কিছু বলুন। চিত্রধামের উপলক্ষে বলতে যে এটা পঞ্চমতম বারণী স্নান উপলক্ষে এখানে মেলাটা হয় আর কি। এটা 5 বছর হলো আর কি। এখানে আমাদের টাঙ্গন নদীর পাড়ে এখানে চিত্রকূট ধাম তৈরি করেছেন আমাদের উনি আছেন এখানে, চিত্তরঞ্জন সন্ন্যাসী মহাশয়। উনি এখানে মন্দির, কালী মন্দির, রাধা গোবিন্দ, দুর্গা মন্দির, এগুলো সব করে উনি এখানে ধাম, মানে দেখার মতো একটা ধাম তৈরি করেছেন উনি নদীর ঘাটে। এবার সেখানে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 13ই চৈত্র 27শে মার্চ ওখানে সকাল 7টায় মহান বারণী স্নান ওখানে উপলক্ষে স্নান করবে মানুষে, ভক্তরা, শরণার্থী যারা আসবে এখানে বহু মানুষ একদ অঞ্চলের গোটা বংশারী ব্লক থেকে আরম্ভ করে বুনিয়াদপুর পৌরসভা থেকে আরম্ভ করে বহু মানুষ সেদিন এখানে সমাগম করবেন, এবং প্রায় 3 দিন অনুষ্ঠান এখানে চলবে। পরের দিন এবং তারপরের দিন 28 এবং 29 তারিখ, এই 2 দিনই এখানে বিকেল 3টে থেকে বাউল শুরু হবে। সে বাউল হাজার হাজার মানুষ উপভোগ করবে। এবং এখানে যেটা প্রথম দিন, যেটা বৃহস্পতিবার, গঙ্গা পুজো হবে। গঙ্গা মায়ের পুজো করে সবাই এখানে মহাস্নান করবে এবং এখানে প্রসাদ, ঠাকুরের যে প্রসাদ, সেই প্রসাদ বিতরণ হবে। সবাই প্রায় হাজার হাজার মানুষ এই প্রসাদ এখান থেকে গ্রহণ করবেন এবং স্নান করবেন, করে পূজা অর্চনা করে যার মতো তারা ব্যাক করবে। চিত্রধামে আসতে গেলে কোথায় আসতে হবে? প্রথমেই আসতে হবে বংশারী স্কুল মোড়, রবীন্দ্র সরণি, এটাকে ডাক নাম বলে গিট্টি মোড়। এখানে আসতে হবে। এখান থেকে সোজা পূর্ব দিকে যাবে, যে ইরিগেশন টাঙ্গন নদীর যে বাঁধ, ইরিগেশনের বাঁধ, সেই বাঁধের উপর দিয়ে সোজা আমাদের 9 নম্বর ওয়ার্ডের যে কোইল পালপাড়া, এই পালপাড়ার উপর দিয়ে যেয়ে নদীর ঠিক বাঁধের বাঁ সাইডে ওই টাঙ্গন নদীর পাড়ে চিত্রকূট ধাম। ধন্যবাদ। তো আপনারা জানতেই পারলেন, তো অবশ্যই সবাই আসবেন এখানে। আর এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে 27শে মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত, তো অবশ্যই সবাই আসবেন।